রাজ্যের বিভিন্ন জায়গায় 5টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং একটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনগণের কাছে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ। এ নিয়ে আমাদের প্রতিনিধি শ্যামল দেবের একটি প্রতিবেদন। উত্তর পূর্বাঞ্চলের উন্নতি ছাড়া দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই কাজ করছে রাজ্য সরকার। আজ জিরানিয়ায় রাজ্যের বিভিন্ন জায়গার 5টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও একটি প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। যে আমাদের যে 8টা রাজ্য নর্থ ইস্টার্ন রিজিয়নে আছে, সেগুলোর যদি ডেভেলপমেন্ট না হয়, এই 8টা যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষ কোনোদিন উন্নয়ন হবে না। থেকে ইনভেস্টর মিট একটা হয়েছে, সেখানে এখন ত্রিপুরাতে এত শান্তি প্রতিষ্ঠিত আছে বলে মানুষ সব জায়গায়, ইনভেস্টরও সবসময় চিন্তা করে কোথায় গেলে আমি যদি ইনভেস্ট করি শান্তিতে আমি ইনভেস্টটা করতে পারবো। সেই জায়গার মধ্যে প্রায় 87 যারা ইনভেস্টর বাইরের থেকে এসছে, বেশ বড় বড়, আমি এক্সট্রিম বড় বড় বলবো না, কিন্তু বেশ যারা বড় বড় ইনভেস্টর সেখানে এসছে তারা মৌ করেছে আমাদের সাথে, এবং সেই মৌয়ের পরিমাণ কত? প্রায় 3,700 কোটি টাকা। আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষি ক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। পরিবহন দপ্তরের এই প্রকল্পগুলির সূচনা পর্বে ভাষণ দিতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, উন্নয়নের নিরিখেই বর্তমান রাজ্য সরকার জনগণের কাছে পৌঁছতে চায়। উন্নয়নের রিপোর্ট কার্ড আগামী দিন জনগণের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ফলক সেখানে যুক্ত হচ্ছে আমাদের জিরানিয়ার মধ্যে। 29 কোটি টাকা ব্যয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মহকুমা হাসপাতালের ভূমি পূজন আমরা করেছি। মহকুমা হাসপাতালের কাজ জোর কদমে চলছে। আগামী 1 বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা পুনরায় আবার এই মহকুমা হাসপাতালের আমরা শুভ সূচনা করব। অনেক প্রকল্প, আমাদের মোটর স্ট্যান্ড বলুন, আমাদের মহকুমা হাসপাতাল বলুন, ডিডব্লিউএস এর ডিভিশন বলুন, রুরাল ডেভেলপমেন্টের ডিভিশন বলুন, বিদ্যুৎ দপ্তরের ডিভিশন বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আগামী দিনে এসএন কলোনি এলাকায় প্রায় 70 কোটি টাকা ব্যয় করে ট্যুরিজম দপ্তরের অধীন আমরা অত্যাধুনিক একটা পার্ক আমরা তৈরি করব, যেটা ট্যুরিজমের দিক থেকে, পর্যটনের দিক থেকে এই রাজ্যে একটা নতুন দিগন্তের সূচনা হবে। ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে রাজ্যের সঙ্গে রাজ্য, জেলার সঙ্গে জেলা, গ্রামের সঙ্গে গ্রাম, পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত, পাড়ার সঙ্গে পাড়ার যে যুক্তকরণ সেখানে হচ্ছে প্রতিটা রাজ্যে, এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে। বন্ধুরা, 40 কোটি 57 লক্ষ টাকা খরচ করে জিরানিয়া মেলাঘরে উন্নয়নমূলক বিভিন্ন কাজের পাশাপাশি জোলাইবাড়িতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড গড়ে তোলা হবে। তেলিয়ামুড়া এবং শান্তির বাজারে জেলা পরিবহন দপ্তরের কার্যালয় এবং খোয়াইয়ে অত্যাধুনিক গাড়ি রাখার জায়গা করা হবে। প্রতিটি জায়গাতেই ভার্চুয়াল মোডে অংশ নিয়েছেন ওই এলাকার মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা। মূল অনুষ্ঠানটি হয় জিরানিয়ায়। এদিন মুখ্যমন্ত্রী জিরানিয়া মোটর স্ট্যান্ডের ভূমি পূজা করার পাশাপাশি মোটর স্ট্যান্ডের লেআউট খতিয়ে দেখেন। অনুষ্ঠানে পরিবহন দপ্তরের সচিব থেকে শুরু করে অন্য আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিকে দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ির নবনির্মিত মোটর স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লক উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ পরিবহন দপ্তরের পদস্থ আধিকারিকরা। আজকে 12টার মতো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কারণে 12টা মৌ হয়েছে। 5 কোটি টাকা ব্যয়ে সিপাহীজলা জেলার মেলাঘরে তৈরি হবে আধুনিক মোটর স্ট্যান্ড। মেলাঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা সহ অন্যরা। আজকের উদ্বোধক প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় বাটন প্রেসের মধ্য দিয়ে উদ্বোধন করছেন। সব মিলিয়ে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।